রাজধানীর দিয়াবাড়িতে অভিযান চালিয়ে তুরাগ নদের দখল হওয়া জায়গা পুনরুদ্ধারে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:45টার দিকে এই অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঢাকার চারপাশে নদ নদী দখলমুক্ত, দূষণ রোধ ও নাব্যতা ফিরিয়ে আনতে কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর আগে বুধবার তুরাগ নদের কুমারবাড়ি খাল উদ্ধার করে বিআইডব্লিউটিএ। এছাড়াও খনন করা হয় খালের মুখ। প্রায় 2 দশক ধরে খালের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলার পাশাপাশি বদ্ধ জলাশয়ে চলছিল মাছের চাষ। এছাড়াও বুধবার দুপুরের পর অবৈধ জায়গায় গড়ে তোলা বাড়িঘর উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। উচ্চ আদালতের নির্দেশনার 4 বছর পর বগুড়ায় করতোয়া নদী দখলমুক্ত করার অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এর আগে করতোয়ার দখল দূষণ রোধে হাইকোর্টে রিট করে পরিবেশ আইনজীবী সমিতি বেলা। এর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ভিত্তিতে করতোয়ার পাড় দখলমুক্ত করার কার্যক্রম শুরু করেছে প্রশাসন। তারা জানিয়েছে, অভিযানে অন্তত 30 ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে প্রাথমিক তালিকা অনুযায়ী বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ TMSS এর দখলে আছে নদীর পাড়ের বেশিরভাগ এলাকা। পানি উন্নয়ন বোর্ড 1988 সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় খুলশী এলাকায় রেগুলেটর নির্মাণ করলে প্রবাহ হারায় করতোয়া। এরপরই শুরু হয় করতোয়া নদীর দূষণ। পরিবেশ অধিদপ্তর বলছে, করতোয়ায় পানিতে অক্সিজেনের পরিমাণ নেমে এসেছে শূন্যের কোঠায়। ফলে এই নদীর জীববৈচিত্র্য এখন ধ্বংসের পথে। এখানে জেলা প্রশাসন কর্তৃক অবৈধ অবকাঠামোর একটা তালিকা আছে। সেই তালিকা অনুসারে যে প্রতিষ্ঠানগুলো বা যে বিল্ডিংগুলো বা যে অবকাঠামোগুলো পড়বে সেগুলো উচ্ছেদ করতে আমাদের যতদিন সময় লাগবে ততদিন চলবে। তুরাগ ও করতোয়া উচ্ছেদ অভিযান নিয়ে আরও জানাতে ঢাকা ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর দিয়াবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, উচ্ছেদ অভিযানে আজ কতটুকু এলাকা উদ্ধার করা হয়েছে? উচ্ছেদ অভিযানের দ্বিতীয় পর্বের আজকে শেষ দিন। এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছিল 29 জানুয়ারি, সেই হিসেবে আজকে হচ্ছে উচ্ছেদ অভিযানের 24তম দিন। এই দিনে এসে তুরাগ ও বুড়িগঙ্গা মিলিয়ে মোট 60 একর ভূমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ এবং মোট উচ্ছেদ করা হয়েছে 2796টি স্থাপনা এখানে আসলে উচ্ছেদ করা হয়েছে এবং সব মিলিয়ে 20 কিলোমিটার জায়গা যে উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। এই অভিযানটি চলার সময় নানা প্রভাবশালীদের যেমন চাপ ছিল, তেমনি অভিযানের সম্মুখীন হতে হয়েছে যেমন CSRS পর্চা নিয়ে নানা রকম ঝামেলার, যেটি আসলে দেখা গিয়েছে যে নদীর জমি, কিন্তু তারপরও পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে এগুলো দিয়ে দেওয়া হয়েছিল ব্যক্তি মালিকানায়। সেই কারণে দখলদারদের সঙ্গে নানা রকম ঝামেলা এবং হয়েছে বিভিন্ন সময়, কিন্তু এই ঝামেলার পরেও আসলে বিআইডব্লিউটিএ এই উচ্ছেদ অভিযানটি চালিয়ে গেছে। আজকে যেখানে দেখাবো যে দিয়াবাড়িতে যেখানে উচ্ছেদ অভিযানটি হচ্ছে, এই এলাকায় আসলে তেমন কোনো অবৈধ স্থাপনা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এখানে যেটি আছে সেটি হচ্ছে ভরাট। এই অংশে এসে তুরাগ অনেক সরু হয়ে গেছে, যেমনি তেমনি আবার তুরাগের দুই পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক বেশি পরিমাণের জায়গা আসলে ভরাট হয়ে গেছে এবং এখানে যে ভরাটগুলো করা হয়েছে সেই ভরাটের সঙ্গে আসলে জড়িত হচ্ছে বালু ব্যবসায়ীরা। এবং আরেকটা কথা জানাতে চাই, এই বালু ব্যবসায়ীদের বেশিরভাগই বিআইডব্লিউর কাছ থেকেই ইজারা নিয়েছিল এবং অনুমতিও নিয়েছিল ব্যবসা করার, কিন্তু তারা যেটুকু পরিমাণ জায়গার জন্য তারা অনুমতি নিয়েছিল সেই জায়গাটুকু বাদ দিয়ে তারা আরও অনেক বেশি জায়গা দখল করে তাদের ব্যবসা চালিয়েছে এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে যে বালুগুলো নেমে এসে নদীর একটা বড় অংশ ভরাট হয়ে গেছে। এই ভরাটের কারণে যেই দখল ভূমি নদী এখানে যেমন শুরু হয়েছে, তেমনি নদীর পানির প্রবাহ হারিয়েছে। আজকে বিআইডব্লিউটিএ এখানে 2টি স্কেভেটর এপাশে এবং আরেকটি পাশে একটি স্কেভেটর দিয়ে মোট 3টে স্কেভেটর দিয়ে এগুলো খনন করছে, কিন্তু এই খনন অনেক সময় সাপেক্ষ ব্যাপার বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ। ফারজানা, আপনি সাথেই থাকুন। এবার করতোয়ার তীর দখল মুক্ত করার খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, উচ্ছেদ অভিযান কখন শুরু হচ্ছে, কতদিন চলবে অভিযানটি এবং এর ফলে করতোয়ার তীরে কি ধরনের পরিবর্তন আসবে, প্রশাসন কি বলছে?
ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে র্যাব, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং 2 জন ম্যাজিস্ট্রেট এই উচ্ছেদ অভিযান শুরু করেছে 15 থেকে 20 মিনিট আগে। এবং প্রাথমিকভাবে যে উচ্ছেদ কার্যক্রম তার শুরুতেই পড়েছে বগুড়া পৌরসভার একটি অবৈধ স্থাপনা, যেটিকে প্রায় ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং বেশ খানিকটা এগিয়েও গেছে। একইভাবে আরও কিছু স্থাপনা তারা আজকে দিনের মধ্যে ভাঙবে এমনটাই আমাকে বলছে। আমি যদি একটু দেখাই আপনার এই উচ্ছেদ অভিযান কার্যক্রমটা, তাহলে হয়তো ধারণা পেতে পারেন যে করতোয়া নদী থেকে কতটা এলাকা মূলত দখল করা হয়েছিল এবং সেই জায়গা থেকে ধীরে ধীরে কিভাবে উচ্ছেদের মাধ্যমে পুনরায় করতোয়া নদীকে স্বাভাবিক প্রবাহে ফেরানো সম্ভব হবে সেই চেষ্টাই করছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ইতিমধ্যেই একটি তীরে, বিশেষ করে ডান তীরের যে কাজ সেটি শুরু হয়েছে উচ্ছেদের। সেই উচ্ছেদের আওতায় এখন পর্যন্ত যে 30টি স্থাপনার কথা আমরা জানতে পেরেছি সেই সবগুলোই উচ্ছেদের কাজ শেষ করবে এই প্রথম দফা যে উচ্ছেদ কার্যক্রম শুরু হচ্ছে তার মধ্যে দিয়ে। এরপরে নতুন করে তালিকা তৈরি করা হবে এবং এই দুই পারের যত অবৈধ স্থাপনা আছে সবই সরিয়ে ফেলবে প্রশাসন, এমনটাই আমাদেরকে ধারণা দিয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ার মানুষের এই প্রাণের দাবি বাস্তবায়নের জন্য বেলা এই আইনবিদ বেলা প্রথম রিট করে এবং রিটের রায়ে বলা হয়েছিল যে এই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে হবে, দখল দূষণ রোধ করতে হবে এবং সেই চেষ্টাই করছে প্রশাসন স্থানীয় জনগণের সহযোগিতায়। রাজধানীর দিয়াবাড়ি এবং বগুড়া থেকে নদীটির দখলমুক্ত করার উচ্ছেদ অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।